ইংরেজরা ভারতে থাকাকালীন যখন লবণের উপর ট্যাক্স বাড়িয়ে দেয় আর সেই ট্যাক্স ছিল 2400%, তো গান্ধীজি ইংরেজ সরকারকে বলে যে লবণ তো প্রকৃতির দান, তোমরা কেন এতে ট্যাক্স বসাবে? তো ইংরেজ সরকার তাও মানে না। তো গান্ধীজি বলে লবণ তো আমরা নিজেরাই বানাতে পারবো, আমরা ডান্ডি মার্চ শুরু করব। আর গান্ধীজি ঠিক করেন যে আমার সাথে শুধুমাত্র 79 জন লোকই যাবে, আর তিনি শুধুমাত্র 79 জন লোককেই বেছে নেন আর বলেন তোমরা সবাই মার খেতে প্রস্তুত তো? রাস্তায় ইংরেজরা আমাদের উপর হামলা করতেও পারে আর আমাদের মারধরও করতে পারে, আর আমরা বেঁচে ফিরবো কিনা তার কোনো গ্যারান্টিও নেই। 79 জন তারা মার খেতেও রাজি হয়ে যায় আর তারা গান্ধীর সাথে মার খেতে বেরিয়ে পড়েন ওই ডান্ডি মার্চে। আর 12ই মার্চ 1930 বেরিয়ে পড়েন এই ডান্ডি মার্চে, আর 5ই এপ্রিল পর্যন্ত চলে ওই ডান্ডি মার্চ। আর এই ডান্ডি মার্চে গান্ধীজি 358 কিলোমিটার পায়ে হেঁটেই যায়। আর রাস্তায় ইংরেজরা গান্ধীজিকে খুব মারে আর তার সাথে সবাইকেও মার খাওয়ায়, কিন্তু তাও গান্ধীজি হার মানে না, কেননা লবণের উপরে ইংরেজদের ট্যাক্স হাঁটাতেই হবে। আর আস্তে আস্তে ওই ডান্ডি মার্চে 79 জন থেকে 20,000 লোক পর্যন্ত জড়ো হয়ে যায় আর সবাই বলেন পারলে আমাকে মারো আমাকে মারো। আর এতে ডান্ডি মার্চ আরো মজবুত হয় আর শেষে ইংরেজরা লবণ থেকে ট্যাক্স হাঁটাতে বাধ্য হয়।